আজকে শুধু কয়েকটা কথা বলার জন্য লাইভে এসেছি। ম্যাটারটা হচ্ছে, কাল পর্যন্ত আমরা সমস্ত রকমভাবে চেষ্টা করেছিলাম কিভাবে আমরা যোগ্যরা একটু সুযোগ সুবিধা পাই। আমাদের কথা কোর্টের কাছে লয়ারদের মাধ্যমে বারবার তুলে ধরতে চেষ্টা করেছি। মনে হয়েছে কোর্টের বাইরে যে হয়তো আমাদের পুরো কথা বললো না, সেই জন্য কালকে চিন্ময় চেষ্টা করেছিল যে লয়ারের কথার পর যাতে আমাদের কথাগুলো আমরাও বলতে পারি, যে কেউ একজন রিপ্রেজেন্ট করুক। এটা আমরা আগের দিনে ডিসিশন নিয়েছিলাম এবং তড়িঘড়ি ডিসিশনে চিন্ময় গিয়েছিল, সেই সাহস দেখিয়ে সেটা করেছে। হ্যাটস অফ ভাই। আলটিমেটলি আপনারা সবাই দেখেছেন যে কি হয়েছে, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। যেটুকু বলবো, কয়েকটা ফোন এবং কোয়ারি আসছে, মেসেজ আসছে, সবাইকে হয়তো উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। একটা কথা, যে আমরা যারা আনটেন্টেড টিচার ছিলাম, ব্রিং অন ক্যামেরা, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? একটু কেউ বলবেন। বুঝে উঠতে পারছি না কেন ক্যামেরা দেখা। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে অনেক SMS বা ফোন কল আসছে, আমি সবাইকে উত্তর দিতে পারছি না। তো আমি সবার উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। কালকে বা এর আগের দিন জাজমেন্টে যে যে পয়েন্টগুলো আমাদের উঠে এসেছে, এক হচ্ছে বিলো 50%, যেটা SLST 2 এর যে নোটিফিকেশন ছিল সেই অনুযায়ী আমাদের অনেক আনটেন্টেড টিচার তারা হয়তো অ্যাপ্লাই করে দিয়েছিলেন, কিন্তু নিশ্চয়তা ছিল না যে তাদের চাকরিটা হবে কিনা, কারণ যেহেতু নোটিফিকেশনে তাদের নেই। সেটা কোর্ট অর্ডারে সেটা সম্ভব হয়েছে। সেটা আমাদের অর্ডারে লিখিত আছে যে কোনো আনটেন্টেড টিচারকে বঞ্চিত করা যাবে না। সুতরাং অনেকেই যারা আছেন, যারা হচ্ছে 45% বিলো 50% যারা আছেন, তারা নিশ্চিন্তে পরীক্ষা দিন। পরীক্ষা যদি ভালো হয়, জানি না কি আছে কপালে, তাহলে চাকরির ক্ষেত্রে সেখানে কোনো বাধা হবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এজ রিল্যাক্সেশন যেটা ছিল, আনটেন্টেড টিচারদের যে এজ রিল্যাক্সেশন ছিল, সেখানে ধরুন আমাদের স্বপনদার মতো যারা টিচার আছেন, তারা 9-10-এ আনটেন্টেড টিচার ছিলেন, কিন্তু 11-12-এ ফর্ম ফিল আপ করতে পারেননি, কারণ তারা এজ রিল্যাক্সেশন পাননি। এখন এই কোর্টের অর্ডার অনুযায়ী, গতকালের কোর্টের অর্ডার অনুযায়ী তারাও ফর্ম ফিল আপ করতে পারবেন। মানে যারা একটাতে ফর্ম ফিল আপ করেছিলেন, এজ রিল্যাক্সেশন পেয়েছিলেন, আর একটাতে পাননি, তারা কিন্তু করতে পারবেন, ফর্ম ফিল আপ করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে দেখবেন, জানি না কখন থাকতে ওপেন হবে, কিন্তু এটা কোর্ট অর্ডার অনুযায়ী এটা ওপেন হতে হবে। আরেকটা যেটা ঠিক সেরকমই আনটেন্টেড টিচার, কিন্তু একটা ক্যাটাগরি হলে আর একটা ক্যাটাগরিতে বিলো 50% হলে ফর্ম ফিল আপ করতে দিচ্ছিল না, যেমন আমাকেই দেয়নি। আমার BSc-তে বিলো 50% ছিল, তাই আমি 9-10-এ ফর্ম ফিল আপ করতে পারিনি। সেক্ষেত্রে হয়তো এই কোর্ট অর্ডার অনুযায়ী আমি আগামীকাল বা যেদিনকে এটা কোর্টটা খুলবে সেদিনকে আমরা সেটাকে করতে পারবো। তো এরকম যারা আছেন তারা ফর্ম ফিল আপ করে দেবেন। দ্বিতীয়ত, আমাদের SLP এখনো ডেট আছে। যে বেনিফিটের কথা কালকে বলা হয়নি, কারণ হচ্ছে যে কালকের পরিবেশ ঠিক ছিল না। আমাদের লয়ারদের মনে হয়েছিল যে এত কিছু নেগেটিভ হয়ে যাচ্ছে, সেখানে বেনিফিটের কথা বলে যদি নেগেটিভ হয়ে যায়, সেই জন্য সেই স্ট্রং পয়েন্টগুলোকে ওনারা রেখেছেন। যেদিনকে আমাদের নেক্সট হিয়ারিং আসবে, বেনিফিটের কথা অবশ্যই বলবেন, এটা আমাদের লয়াররা বলেছেন। ব্যাস এই কথা আপনাদেরকে বলার ছিল। ফর্ম ফিল আপ ইস্যু আর যেটা নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে সেটা বলে দিলাম। আর কিউরেটিভ, দেখুন অনেকেই অনেক জায়গায় যাচ্ছেন,
ফিল আপ করছেন সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই। আপনাদের যাদেরকে ট্রাস্টেবল মনে হয় যে তারা আপনার হয়ে লড়তে পারবেন, অবশ্যই করতে পারেন। তবে যেহেতু আমরা একদমই বই খাতা তখন ছুঁইনি, কারণ রিভিউয়ের আগে আমরা রিভিউতে আশাবাদী ছিলাম, সেই জন্য আমরা বই খাতা ছুঁইনি। তো এখন যেহেতু একদম সময় নেই, আর কিছু করার নেই, একটু আমাদেরকেও প্রিপারেশন নিতে হচ্ছে, বুঝতেই পারছেন। মানে একদম সৎভাবেই বললাম যে একদম কিছু তো রেডি হয়নি। এবার এই 14 দিন আমার হাতে আর নেই, আর আমি যদি 9-10-এ ফর্ম ফিল আপ করি তাহলে আমার কাছে আর 7 দিন। তো অবস্থা খুব খারাপ। আমার মতো যারা মামুনদা, মুকুলদা, হ্যাঞ্জেলা, এরা প্রত্যেকেই যারা আমরা আজও পর্যন্ত মানে গতকাল পর্যন্ত কাজ করেছি, তারা পর্যন্ত আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের একটু পড়াশোনা করতে দিন, একটু গুছিয়ে নিই। তার মধ্যে আমরা লয়ারদের সাথে কিউরোটিপের কথাবার্তা বলছি, যতজন হয় অন্তত একটা ফাইল আমরা রেডি করে দিই। পরবর্তীকালে আমরা অ্যাড করতে থাকবো। কিউরেটিভ নিয়েও কথাবার্তা চলছে, পুরোটা আবার মেহবুব বা চিনবয় লাইভে এসে আবার পুরোটা বলে দেবে। ব্যাস এইটুকুই।